নমস্কার, আত্মবন্দন। আমি রাখি সাহা। আজকে আপনাদের খুব সহজ সরল এক ধ্যানের পদ্ধতি আপনাদেরকে বলছি। আর কিভাবে সেই ধ্যানকে সহজ সরলভাবে যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিধানে আপনারা করতে পারেন। বয়সেরও কোনো সীমাবদ্ধতা নেই। ৫ বছর থেকে আপনাদের যত বয়স, সেই অনুসারে আপনারা ধ্যানকে করতে পারেন। ৫ বছরের ৫ মিনিট, ১০ বছর ১০ মিনিট আপনাদের বয়স অনুসারে আপনারা করবেন। আর আপনাদের যদি কোনো রকম শারীরিক সমস্যা হয় তাহলে আপনারা সেই ধ্যানকে বাড়িয়ে ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা আপনাদের সময় অনুসারে আপনারা করতে পারেন। চলুন দেখি কিভাবে ধ্যানটা করতে হয়। সুখাসন করে সবাই বসবেন। চোখ বন্ধ করবেন, চোখে চশমা থাকলে চশমাকে খুলে নেবেন। হাতকে এইভাবে আঙুলের মধ্যে আঙুলকে ফাঁসিয়ে নেবেন। যদি সুখাসন করে বসতে অসুবিধা হয় আপনারা পাকে ঝুলিয়েও বসতে পারেন। পাকে ঝুলিয়ে পাকে একে অপরের উপর এভাবে রাখবেন। আর চোখ বন্ধ, হাতকে ক্রস, পা ক্রস। এবার আমরা শুধু শ্বাসের উপর ধ্যান করব। শ্বাস কীভাবে ভেতরে প্রবেশ করছে, বাইরে কীভাবে বেরোচ্ছে, সেই শ্বাসের প্রাকৃতিক শ্বাসের আসা যাওয়াকে আমরা দেখব। না কোনো মন্ত্র, না কোনো জপ, কোনো বাহ্যিক ক্রিয়াকলাপ আমরা করব না। শুধু শ্বাসকে দেখব, সেই প্রাকৃতিক নির্মল শ্বাস, যে শ্বাস প্রতিনিয়ত আমাদের মধ্যে চলছে। পুরো জাগরুকতার সাথে সেই শ্বাসকে আমরা দেখতে থাকব। শ্বাস ভেতরে যাচ্ছে, আবার নাসারন্ধ্রের দ্বারাই বেরিয়ে যাচ্ছে। বডিকে পুরো রিল্যাক্স করে দিন। বডি পুরো রিল্যাক্স। ধীরে ধীরে আমরা অন্তর্মুখী যাত্রায় যাব। শুধু আপনি আর আপনার শ্বাস, কোনো মন্ত্র নয়, জপ নয়, শুধু শ্বাসের আসা যাওয়াকেই দেখবেন। পুরো জাগরুকতার সাথে, পুরো সচেতনতার সাথে। আনাপানাসতি ধ্যান। আনা যে শ্বাস আমাদের ভেতরে যাচ্ছে, আপান যে শ্বাস বাইরে বেরোচ্ছে, আর সতি শ্বাসের আসা যাওয়ার মাঝখানে যে সময়টুকু তাকে যে যুক্ত করে তাকে বলে সতি। গৌতম বুদ্ধদেব এই আনাপানাসতি ধ্যানের আবিষ্কার করেছিলেন। আর ব্রহ্মঋষি পিতামা সুভাষ পত্রী স্যার এই আনাপানাসতি ধ্যানকে আমাদের সবার মধ্যে তুলে ধরেছেন। যখন আমরা 3টা লক করে মেডিটেশন করি, না কোনো মন্ত্রা, না কোনো জপ, তাহলে আমাদের ঊর্জা বাইরের দিকে যায় না। আমরা আমাদের ঊর্জাকে সেভ করতে পারি। যখন মন্ত্র জপ হয়, মানসিক জপ হয়, তখন ঊর্জা আমাদের বাইরের দিকে চলে যায়। তাই চোখ বন্ধ, হাত ক্রস, পা ক্রস করে আমরা এনার্জিকে সেভ করি। বিশ্ব ঊর্জা, যে ঊর্জা আমাদের ব্রহ্মরন্ধ্র দিয়ে আমাদের মধ্যে প্রবেশ করে, যার দ্বারা আমাদের ৭২,০০০ নাড়িমণ্ডল শুদ্ধিকরণ হয়। যে নাড়িমণ্ডলের মধ্যে আমাদের অনেক জীবনের ব্লকেজ, সেগুলো ধীরে ধীরে হিলিং হয়, শুদ্ধিকরণ হয় সেই কসমিক এনার্জির দ্বারা।
শুধু শ্বাসের উপর সচেতনতা, জাগরুকতা, আর কিছুই করতে হবে না। ধীরে ধীরে মন পুরো শান্ত হয়ে যাবে। ধ্যান মানে কিছুই না করা, ধ্যান মানে শূন্যতা, ধ্যান মানে বর্তমানে থাকা, জাগরুক থাকা, প্রত্যেকটা শ্বাসের প্রতি জাগরুকতা। এইভাবে আপনারা আপনাদের সময় অনুসারে যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতি বসে আপনারা হালকা হতে পারেন, রিল্যাক্স হতে পারেন, নিজেকে জানতে পারেন, চিনতে পারেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ পিতামা, প্রচুর থ্যাংক ইউ সকল জীবন এনার্জিকে, থ্যাংক ইউ সকল গুরুমণ্ডলীকে, থ্যাংক ইউ মাইসেলফ। দু হাত দু চোখের উপর নিয়ে 5, 4, 3, 2, 1 ধীরে ধীরে একটা মিষ্টি স্মাইল হাসির সাথে ধ্যান থেকে এভাবে বেরিয়ে আসবেন। খুব সহজ সরল ধ্যান। থ্যাংক ইউ। নিজেকে অনেক ভালোবাসা দেবেন, কৃতজ্ঞতা জানাবেন নিজেদের প্রতি। আপনারা খুব সহজভাবে এই সাধনা করতে পারছেন, তার জন্য নিজেকেও অনেক ধন্যবাদ জানাবেন। থ্যাংক ইউ, লাভ ইউ অল, লাভ ইউ।